হ্যালো হ্যালো বাচ্চা কাচ্চা বন্ধু বান্ধবী, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো, সবার বেশ ভালো চলছে বটে। তো আজকে একটা নতুন রকম অদ্ভুত টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ব্রেন রট। ব্রেন রট টপিকটা আছে, এটা নিয়ে আমি কিন্তু আলোচনা করব। তো আমি একটা মিম দেখছিলাম, সেখানে বলছে কি যে মাই ব্রেন ইজ নট ব্রেনিং। ভালো করে বোঝো, মাই ব্রেন ইজ নট ব্রেনিং কথাটার ভেতরেই উত্তর আছে। তার মানে যে বন্ধু, আগে ব্রেনটা যেমন কাজ করতো এখন আর কাজ করছে না, হ্যাং করে গেছে। তো এই যে সিরিয়াস প্রবলেমটা তৈরি হয়েছে, এটা নিয়ে আলোচনা করা আমার মনে হয় এখনকার জন্যে খুবই 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 বেশি দরকার। অ্যাকচুয়ালি চারিদিকে এই ব্রেন রট টপিকটা নিয়ে আলোচনা হচ্ছে, দ্যাট ইজ ওয়াই আমি ভাবলাম যে তোমাদেরকে অবশ্যই অবশ্যই জানা উচিত। তো যারা যারা জানো না টপিকটা, অবশ্যই শেষ অবধি ভিডিওটাকে দেখো, পারলে 2x চালিয়ে দাও। আর যারা যারা জানো তাদেরকে তো অবশ্যই বলবো যে শেষ পার্টটুকু অ্যাটলিস্ট অবশ্যই দেখবে। কেন? কারণ শেষ পার্টে আমি রেমেডিসগুলো নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে? যে কিভাবে বা কী কাজগুলো করলে তোমার ব্রেন রট সিচুয়েশন তৈরি হবে না। ব্যাপারটা বোঝা গেল? চলো। তো এখানে ওয়ার্ডটাই তুমি দেখতে পাচ্ছ যে এটা হলো ব্রেন। ঠিক আছে? ব্রেন রিলেটেড। তার মানে কি, মানুষের মস্তিষ্ক রিলেটেড হলো এই কথাবার্তা। তো এই সিচুয়েশনটা কখন তৈরি হয়? যখন আমাদের ব্রেনের ভেতরে এইরকম, তুমি দেখতে পাচ্ছ, এইরকম যখন কাঁচরার ব্যাগগুলো যখন ঢুকে যায়, অথবা সরাসরি কাঁচরা ঢুকে যায়, তখন এই সিচুয়েশনটা তৈরি হয়। আবার কাঁচরার ভিতর দেখতে পাচ্ছ তো, গরুও ঢুকে গেছে, গরুও ঢুকে গিয়ে সেখানে প্লাস্টিক চিবাচ্ছে। এই সিচুয়েশনটা কখন তৈরি হয়? তো সেটার জন্যে যদি বলি, তো হোয়াট ইজ ব্রেন রট ডু, ব্রেন রট জিনিসটা অ্যাকচুয়ালি কী কাজ করে বা কীভাবে আমাদের ব্রেনকে এফেক্ট করে, তো সেটার রিজনটা কি? কয়েকটা রিজন আছে, একটু খুব ভালো করে দেখে নাও। এক নম্বরে যেটা বলবো, আচ্ছা সবার আগে এটা বলে দিই যে এটা হলো একটা অক্সফোর্ড ওয়ার্ড। তার মানে কি, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রতি বছরের ন্যায় এই বছরেও হচ্ছে কি করে, যে প্রতি বছর সার্ভে করে ওরা। সার্ভে করার মাধ্যমে কিছু লোকের মধ্যে সার্ভে করলো আর তাদের কাছে জিজ্ঞেস করলো যে এই বছরের জন্য কোন ওয়ার্ডটা সব থেকে ট্রেন্ডিংয়ে আছে। সেটা কালচারালি হতে পারে, এডুকেশনালি হতে পারে, সোশ্যালি হতে পারে, এনিথিং ইট ক্যান বি। আর তার মধ্যে থেকে এই ব্রেন রট কথাটা 2024 সালের জন্য সিলেক্ট হয়েছে। ব্যাপারটা বুঝতে পারছো কতটা বেশি ইম্পর্টেন্ট একটা টপিক? সেই জন্যই এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। তো যখন এটা নিয়ে বুঝবে বা এটাকে জানবে, তখন তোমার পুরো কি বলবো, চোখ খুলে যাবে ব্যাপারটা। বুঝতে পারছো? তো অক্সফোর্ড ইউনিভার্সিটি এখানে ছোটো করে লিখেছি, যদিও চেনা যাচ্ছে না আশা করি, তবে একটু দেখে নিও যে তারা 37,000 লোকজনের মধ্যে এই সার্ভেটাকে চালানো হয়েছে, আর তার মধ্যে থেকে এই ব্রেন রট কথাটাকে তুলে ধরা হয়েছে 2024 সালের জন্য। তো কী কী সমস্যা হয় ব্রেন রটের জন্যে, কী কী সমস্যা হয়, রিজনগুলো জানার আগে কী কী সমস্যা হয় সেটা একটুখানি জেনে নাও। যেমন হচ্ছে যে ফিলিং এক্সস্টেড মেন্টালি, মেন্টালি যখন মনে হয় যে আর পারছি না, উল্টে পড়েছি, একদম ব্যাটারি ডাউন হয়ে গেছে, ওই সিচুয়েশনটা তৈরি হয়। মানে কি, ব্রেন ফাংশনিংটা বন্ধ করে দিয়েছে। ব্যাপারটা বুঝতে পারছো তো? তো এই সমস্যাটা হয়। এরপরে হয় কি, যে কনসেন্ট্রেশন করতে কিন্তু অনেক সমস্যা হয়। যখন কোনো একটা কাজে কনসেন্ট্রেট করছো, হয়তো পড়াশোনা করছো বা অন্য কোনো কাজ করছো, কোনো স্কিলের উপর কাজ করছো, তখন দেখা যাচ্ছে যে ওই একটা স্কিলের উপরে কাজ করতে গিয়ে তোমার ব্রেনটা চারিদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। এইভাবে ডাইভার্ট হয়ে যাচ্ছে একটা সময়, পার্টিকুলার একটা সময় আমি একটা জিনিস আমি ভাবতে পারছি না, আমি চিন্তা করতে পারছি না, সেটা নিয়ে কাজ করতে পারছি না। এই সিচুয়েশনটা কিন্তু তৈরি হচ্ছে। মাল্টি ডাইরেকশনে তোমার ব্রেনটা কাজ করছে তখন। ব্যাপারটা বুঝতে পারছো কতটা সিরিয়াস থ্রেট? মানে ব্রেন রটের ফলে এই জিনিসগুলো ঘটছে। ঠিক আছে? এরপর কি হয়, যে লুজিং ইন্টারেস্ট ইন হবিস। তো হবিস তো অনেকেরই থাকে না, আমাদের তো ম্যাক্সিমাম লোকেরই কোনো রকম হবিস নেই। তবে যাদের হবিস আছে তাদের ক্ষেত্রেও দেখা যায় যে এই যে দেখো, রং তুলি করছে, দিয়ে তুলি ছেড়ে কোথাও পালিয়ে গেছে। গিটারওয়ালা বলছে আমার আর গিটার বাজাতে ভালো লাগছে না, আমি ছেড়ে দেবো এটা। তারপরে রিলসওয়ালারা কি বলছে, আমি রিলস বানাবো না। মানে ভাবতে পারছো, রিলসওয়ালাদের উপরেও এই ব্রেন রট সিচুয়েশনটা এফেক্ট হচ্ছে, এফেক্ট ফেলছে আর কি। সো সিরিয়াস জিনিস। সবথেকে ইম্পর্টেন্ট যে সেটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন। প্রোক্রাস্টিনেশন জিনিসটা নিয়ে এর আগেও আলোচনা করেছি। তো এটা ঠিক কেমন হয়, এক কথায় যদি উত্তর দিই, ধরো কোনো একটা কাজ করতে যাচ্ছ, কোনো একটা কাজ করতে যাচ্ছ, তখন তুমি শুধু সেটাকে ভাবছো, বাট সেটাকে করছো না। তুমি কি করছো, তুমি ভাবছো যে আমি এটাকে, এই কাজটাকে আমি লেটার মানে পরে করবো কাজটাকে। আর ঘন্টার পর ঘন্টা তুমি এদিকে তোমার ফোনে লেগে আছো। এবার কি কাজে ফোনে লেগে আছো সেটা তুমিই জানো, হয়তো রিলস দেখছো বা অন্য কারোর সঙ্গে গল্প গুজব চলছে। এছাড়া এমন সিচুয়েশনও হয় যে আমাদের কাছে একটা বিশাল বড় টু ডু লিস্ট আছে, যেটাকে আমাদের করতে হবে। মানে এগুলো, এই সমস্ত কাজ আমাদের বাকি আছে, বাকি আমরা সেটাকে শিফট করে দিচ্ছি। আমরা শুধু টাইমটাকে শুধু পাস করছি, বাট সেটাকে আর করছি না। ওই ধরবো ধরবো করছি কিন্তু ধরছি না, এরকম একটা ব্যাপার, সিচুয়েশন।
ব্যাপারটা বুঝতে পারছো তো? তো এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যায় যখন ব্রেন রট কন্ডিশনটা তোমাকে এফেক্ট ফেলে। ব্যাপারটা বোঝো। তো এটার রিজনটা কি এইবার একেবারে খুলে বলি আমি। ব্রেন রট বা বিআর এর রিজনটা কি সেটা নিয়ে আলোচনা করব। দেখো, এটার এক নাম্বার ওয়ান এন্ড অনলি রিজন এখনকার জন্য দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ার আমরা এক্সেসিভ কনজামশন করছি, একদম খাচ্ছি আমি সোশ্যাল মিডিয়ার জিনিসগুলোকে। বুঝতে পারছো তো? আমাদের এখানে তো এখন ট্রেন্ডিংয়ে এগুলো চলছে, তাই না? আলুর পরোটা চলছে, ও পরোটা চলছে, আনলিমিটেড তরকারি চলছে। এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ার কনজামশন আজকের যুগে এতটা নিকৃষ্ট মানের। রিল কালচারটা নিয়ে তো সেই আগে থেকে আমি খিস্তি মারছি, তবে রিল কালচারটাও এখানে বেশি বেশি করে এফেক্ট ফেলছে, স্পেশালি ইনস্টাগ্রাম। অবশ্যই বলবো, যারা ছেলে ওদেরকে তো আমি 100 বার আমি অ্যাডভাইস করে থাকি, যাদেরকেই পাই আমি ধরে ধরে অ্যাডভাইস করি ইনস্টাগ্রামটাই আনইনস্টল কর। ব্যাপারটা বুঝতে পারছো? সেটা যদি বিজনেস পারপাসে হয়, যদি মনে হয় যে হ্যাঁ ইনস্টাগ্রামের থ্রুতে আমি নিজের প্রসার করব, দ্যাট ইজ আ ডিফারেন্ট কেস। নইলে এই যে ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম হতে পারে, ফেসবুক হতে পারে, ইউটিউবও এখন হয়ে গেছে ওই রকম, যে এমন এমন কন্টেন্ট দেখাবে যে কন্টেন্টটা ছেড়ে তুমি বেরিয়ে আসতেই পারবে না। এবার বুঝে নাও, এবার যদি কোনো ছেলের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রাম লগ ইন করো তাহলে তুমি বুঝতে পেরে যাবে যে সেখানে কী কী কন্টেন্ট দেখানো হয় তোমাকে। সোশ্যাল মিডিয়ার মেইন প্রবলেম, সোশ্যাল মিডিয়া ইজ দ্য মেইন প্রবলেম, মেইন কালপ্রিট বলতে পারো। এছাড়া আরও কিছু রিজন নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে নো রুটিন। কোনো রকমের রুটিন নেই তোমার জীবনে, কোনো রকম রুটিন নেই, কখন উঠবে, কখন খাবে, কখন ঘুমাবে, কিচ্ছু নেই তোমার। নো ডায়েট। হ্যাঁ, তুমি রাস্তাঘাটে খেয়ে ওই যে পরোটা খেয়ে বেড়াচ্ছ, তো ডেফিনেটলি তোমার ডায়েটে এফেক্ট ফেলবে, কোনো রকমের নিউট্রিশন তোমার ভিতরে যাচ্ছে না। ওটা বুঝতে পারছো তো? তো পাম অয়েল খাচ্ছ, দ্যাট ইজ দ্য কেস, পাম অয়েলে ভাজা জিনিসপত্র খাচ্ছ সেই হারে, ফুড ব্লগারদের দেখে ইনফ্লুয়েন্স হয়ে গিয়ে। তো সোশ্যাল মিডিয়া দেখার ফলে এই জিনিসটা হচ্ছে নিশ্চয়ই। এরপরে দেখো নো স্লিপ, স্লিপ প্যাটার্ন নিয়ে আর কী বলবো, আর ছেড়েই দাও। সাবস্টেন্স ইউজ, তার মানে কি, কেউ কোনো অ্যালকোহলে বা ধরো কোনো, বুঝতেই পারছো আজকাল তো যুবা কেসরি চলছে, তো এই সমস্ত জিনিসে যদি কেউ ইনভলভ হয়ে থাকে তাদের ক্ষেত্রেও এই জিনিসটা এফেক্ট ফেলে অ্যাকচুয়ালি ব্রেনের মধ্যে। তো সব কিছুই জানি যদিও, তবুও সেটাকে ছাড়তে পারছি না। দেখো, তো এখন তাহলে সিরিয়াসলি আমি আলোচনা করি যে একদম প্রপার প্র্যাকটিক্যাল ওয়েতে আলোচনা করি এই ব্রেন র সিচুয়েশনটা থেকে কী করে বেরিয়ে আসবে। ব্রেনে যে আমাদের মধ্যে এত কাঁচরা ঢুকে যাচ্ছে, এই কাঁচরাগুলো বের করবো কী করে? তো যেভাবে ঢুকেছিল ঠিক সেই রাস্তায় অ্যাকচুয়ালি বের করতে হবে তোমাকে। কিন্তু সেটার জন্যে একটু ধীরে সুস্থে কাজটা করতে হবে আমাকে। হঠাৎ হঠাৎ করে কোনো কিছু হবে না, জাদু হবে না যে একটা রিল স্ক্রল করলাম, 2 সেকেন্ড দেখে একটা রিল স্ক্রল করলাম আর আমার জীবনটা পাল্টে গেল পুরোপুরি। এই কাজটা কিন্তু হবে না। যেভাবে ঘন্টা ঘন্টায় তুমি রিলস দেখছো, ঠিক আছে, একবার রিলস দেখতে শুরু করছো তো 1000খানা রিলস পাস হয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, বুঝতেই পারছো না? সেই রকম ধৈর্য ধরে তোমাকে এই ব্রেন রট সিচুয়েশন থেকে বেরোতে হবে। তো একটার পর একটা রেমেডিগুলো আলোচনা করব, এটা সবার জন্য উপযোগী, সবাইকে এটা বুঝতে হবে। দেখো, প্রথম কথা হলো ডিজিটাল ডিটক্স। তোমার এরকম যত রকমের ডিভাইস আছে, হয়তো ফোন আছে, কারো কারো ল্যাপটপ আছে, ডিজিটাল ডিভাইস, সেগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে, কিচ্ছু করার নেই, সেগুলো থেকে দূরে থাকতে হবে। রুটিন ওয়াইজ এগুলোকে ইউজ করতে হবে। আমাদের এখন যদি কারো কাছে ফোন না থাকে সেটা তো একেবারে মূর্খামি হবে এখনকার যুগে, তাই না? অ্যাটলিস্ট ইউপিআই পেমেন্টটা যে আমরা করতে চাই সেখানে অ্যাটলিস্ট ফোনটা ইউজ হয়। আমার যেটা মেইন মানে ফোন ইউজ করার মোটিভ থাকে সেটা হচ্ছে ধরো ইউপিআইটা থাকে আর হোয়াটসঅ্যাপ। কারণ হোয়াটসঅ্যাপে ধরো স্টুডেন্টদের সাথে আমি একটু এনগেজ হয়ে থাকি, তো ইউপিআই এবং হোয়াটসঅ্যাপ এই দুটো কারণেই আমাকে ফোনটাকে ইউজ করতে হয়। আমার এটা পার্সপেক্টিভ বলছি, তোমার পার্সপেক্টিভ তুমি বুঝে নাও। হয়তো অনলাইনে ক্লাস দেখছো অথবা কোনো স্কিল শিখছো, সেটার জন্য কোনো কোর্স কিনে নিয়েছো, তারপরে বুঝতে পারছো? তো সেই ডিজিটাল ডিটক্সটা আমাদের করতে হবে। ডিটক্স বলে তো যে বিরতি নিতে হবে আমাদের অ্যাকচুয়ালি, ঠিক আছে, লিমিটেড ইউজ করতে হবে, দ্যাট ইজ দ্য কেস। এইবার কি করে ইউজ করবে সেটা তো ডেফিনেটলি যে এতদিন হলো না আবার হঠাৎ করে এই ভিডিওটা দেখে হয়ে যাবে সেটা নিয়েও বলবো, কথাবার্তা বলবো একটু পরে। ফোকাসড অ্যাক্টিভিটিস মানে কি? অ্যাকচুয়ালি ফোকাস অ্যাক্টিভিটিস বলতে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বললে সব থেকে বেশি ভালো হতো। ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে হচ্ছে সেই ডিজিটাল দুনিয়াটা থেকে একটু বেরিয়ে হয়তো একটু হাঁটাচলা করলাম, একটু কোনো জায়গায় ঘুরতে গেলাম। ধরো অতিরিক্ত তুমি ডিপ্রেসড হয়ে গেছো এই ফোন ইউসেজ নিয়ে, বা মানে ঢুকে গেছো এগুলোর ভেতরে, একেবারে পুরোপুরি ব্রেন রট সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে তোমার, তোমার মস্তিষ্ক আর কাজ করছে না, ঠিক আছে, কোনো কিছু একটা কাজে তুমি ফোকাস করতে পারছো না। তুমি পুরোপুরি নিজেকে ডিটক্স করো এইভাবে যে কোথাও একটা ঘুরতে চলে যাও, যেখানে কোনো রকমের ফোনের ইউসেজ নেই, এমন একটা জায়গায় তুমি ঘুরতে চলে যাও। সেটা একদিনে হতে পারে, সেটা 4 দিনের জন্য হতে পারে। এই জিনিসটা তুমি করতে পারো। তোমার অবশ্যই অবশ্যই তোমার ডিটক্সটা হবে। তোমার এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলোর মাধ্যমে তুমি দেখবে যে
অনেকটাই এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পেরেছো, মস্তিষ্কটা অনেকটাই ফ্রি মনে হবে। তুমি বিশ্বাস করো, আমার এটা হয়। আমি ঘুরতে গেলে এই জিনিসটা হয়। কারণ ঘুরতে গেলে দেখা যায় যে শুধুমাত্র ফটো তুলি আমরা, কিন্তু আমরা কোনো রকমের ধরো ফোনে সবসময় এনগেজ থাকি না। এই জিনিসটা আমার হয়, দ্যাট ইজ ওয়াই শেয়ার করলাম তোমাকে। সব থেকে উপযোগী যেটা জিনিস নিয়ে আলোচনা করেছি, এর আগেও বলেছি আমি পোমোডোরো টেকনিক নিয়ে, সেই পোমোডোরো টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে এইবারকার জন্যে। এটা হলো এখনকার জন্য বলতে পারো একদম রামবাণ, বুঝতে পারছো? এইটা করলে, এই পোমোডোরো টেকনিকটাকে যদি তুমি ফলো করতে পারো, তাহলে ব্রেন ডট সিচুয়েশনটা তোমার একদমই থাকবে না। আর এটা ধীরে সুস্থেই হবে। দেখো, পোমোডোরো টেকনিকটা বলবো, এইটা হলো এক রকমের চ্যালেঞ্জ। কেমন চ্যালেঞ্জ? ধরো তোমার কাছে 1 ঘন্টা আছে, ধরো তোমার কাছে 1 ঘন্টা আছে, তুমি সেটাকে 2 ভাগে ভাগ করে নিলে, 30 মিনিট এবং 30 মিনিট। এই 30 মিনিটের মধ্যে তুমি 25 মিনিট কী করলে, তুমি 25 মিনিট যে কাজটা করছো সেই ফোকাস ওয়ার্ক করতে হবে তোমাকে। একদম ফুললি ফোকাস থাকতে হবে এই 25 মিনিট। 25 মিনিট পরে তোমাকে 5 মিনিট, 5 মিনিটের জন্য রিলস দেখতে দেওয়া হলো, যাও, তোমাকে রিলস দেখতে দেওয়া হলো। 5 মিনিট পরে আবার কিন্তু তোমাকে এই 30 মিনিটটাকে ইউটিলাইজ করতে হবে। এখানেও 25 মিনিট তোমাকে, 25 মিনিট হচ্ছে নিজের কাজটাকে করতে হবে, আবার 5 মিনিট তুমি আদার্স কাজগুলোকে করো। দেখবে ধীরে ধীরে এই পোমোডোরো টেকনিকটাকে যদি কেউ ইউজ করে নেয়, তাহলে পোমোডোরো টেকনিক ইউজ করলে দেখবে যে ফোকাসটা তোমার অনেক বেশি বেড়ে গেছে। ইভেন তুমি ভাবতে পারছো 60 মিনিটের মধ্যে তুমি 50 মিনিট, তুমি 50 মিনিট তুমি ইউজ করতে পারছো, আর 10 মিনিট তোমার ওয়েস্ট হচ্ছে ডেফিনেটলি, বুঝতে পারছো? তো এই সময়টা বরবাদ হলেও তোমার 50 মিনিট ধরে তুমি সেই কাজটাকে করতে পারছো। পোমোডোরো টেকনিক হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইজ এই টেকনিকটা ইউজ হয়, সবাই ইউজ করে। যারাই নিজের রাস্তা থেকে ভটকে যায় তারা এই পোমোডোরো টেকনিকটাকে ইউজ করে। কী করে ইউজ করবে সেটার জন্য অ্যাপ আছে, বিভিন্ন রকম অ্যাপ পাওয়া যায় পোমোডোরো অ্যাপ। তুমি যদি গুগল প্লে স্টোরে সার্চ করো বা অ্যাপ স্টোরে সার্চ করো, তাহলে পোমোডোরোর অ্যাপগুলো তুমি পেয়ে যাবে। এছাড়া আমি যেটা তোমাকে বলবো যে পোমোডোরোর এক রকমের ওয়াচ পাওয়া যায়, ঠিক আছে? এক রকমের ওয়াচ পাওয়া যায়। সেই ওয়াচগুলো যদি পারো তাহলে কিনে নিতে পারো, সেগুলো অনলাইনে পাওয়া যায়। যে 25 মিনিট মানে কেমন হবে বলো তো? 25 মিনিট তুমি পড়াশোনা করলে, 25 মিনিট পড়াশোনা করার পর সেই তোমার ঘড়িটা তখন আওয়াজ করবে। তখন তোমাকে কী করতে হবে, সেটাকে স্টপ করতে হবে। স্টপ করে তখন 5 মিনিটের জন্য তখন ঘড়িটা আবার মানে অ্যালার্মে চলে যাবে। অ্যালার্মে গিয়ে দিয়ে 5 মিনিট পরে আবার সেই ঘড়িটা সাউন্ড করবে। তারপরে আবার তোমাকে ফিরে আসতে হবে, আবার তুমি 25 মিনিট ধরে পড়াশোনা করবে, আবার ঘড়িটা বাজবে, আবার 5 মিনিট ধরে পড়াশোনা, তোমার ধরো আদার্স কাজগুলোকে করলে। তো এইভাবে পোমোডোরো টেকনিকটা অ্যাকচুয়ালি কাজ করে। আর এটা হলো সব থেকে উপযোগী একটা টপিক। এটা সবার জন্যে মানে অ্যাপ্লিকেবল এটা, বোঝা গেল? তো এখানে যদি বলি যে হাউ টু ফিক্স ব্রেন রট, তাহলে সেটা হচ্ছে পোমোডোরো টেকনিক। এটা হলো একমাত্র পদ্ধতি। আর যদি পোমোডোরো টেকনিক অবশ্যই প্রথম তো ফলো করতে ইচ্ছেই করবে না, তার জন্য আমি বলবো নিজেকে ডিটক্স করার জন্য কোথাও ঘুরতে চলে যাও। যদি একেবারে ফুললি ইনভলভ হয়ে যাও মানে এই সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যান্ড অল দিস থিংস, ঠিক আছে? যদি কোনো রকমের কাজ না পারো। আর কোয়ালিটি স্লিপ তো তখনই আসবে, বুঝতেই পারছো, যখন ফোনটাকে অন্য জায়গায় রেখে তুমি ঘুমাবে। বুঝতে পারছো কি না? এই ডিজিটাল ডিভাইস থেকে এক কথায় দূরে থাকতে হবে, আর এটা একটা সিরিয়াস থ্রেট। তো সবার লাস্টে একটাই কথা বলবো, যে টেক দ্য ফার্স্ট স্টেপ। একদম ফার্স্ট স্টেপ নাও। আর এখনকার জন্য তুমি ইমিডিয়েটলি যে কাজটা করবে সেটা হচ্ছে ক্লোজ দিস ভিডিও, এই ভিডিওটাকে ক্লোজ করবে এবং ডু আ পোমোডোরো সেশন ফর 1 আওয়ার। ডু আ পোমোডোরো সেশন ফর 1 আওয়ার। যদি এই কাজটা করো ডাই হার্ডভাবে, মানে তোমার যদি ইচ্ছে থাকে যে আমি এই জায়গাটা থেকে বেরিয়ে আসবো, তাহলে তুমি এই কাজটা করো। আর করার পর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবে যে তুমি কাজটা করেছো। ব্যাপারটা বোঝা গেল? ওকে, তো ফার্স্ট স্টেপটা নাও অ্যাটলিস্ট। এরপর আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে যদি অন্য কোনো টপিক রিলেটেড, মানে এই সমস্ত টপিক পড়াশোনা রিলেটেড বা কীভাবে তোমার ফোকাসটাকে তুমি ইনক্রিজ করবে সেটা রিলেটেড যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বোঝার থাকে, তাহলে আমাকে তুমি কমেন্ট বক্সে একটুখানি জানিও যে এই টপিকটা রিলেটেড তুমি ভিডিওস চাইছো। আমি তোমাকে মোটিভেট করতে অবশ্যই সময় বের করব, ঠিক আছে? চলো, তো আজকে এই টপিকটা নিয়ে আলোচনা হলো আমাদের তোমার হচ্ছে কী বলো তো, 1 সেকেন্ড, গিভ মি 1 সেকেন্ড, ব্রেন রট টপিকটা। আর আশা করছি তোমার ব্রেনের মধ্যে ঢুকেছে। ব্রেন রট টপিকটাকে নিজের ব্রেনের মধ্যে একটুখানি কোনো একটা জায়গায় একটু ফিক্স করে নাও, কোনো একটা জায়গায় একটু জায়গা দাও যে ব্রেন রট জিনিসটাও একটা প্রবলেম হয়। কারণ মেন্টাল প্রবলেমগুলো আমরা কী হয়, যদি কারো মেন্টাল প্রবলেম থাকে তাহলে মেন্টাল প্রবলেমটা আমরা রিকগনাইজই করি না যে ওটা একটা আছে, এক্সিস্ট করে। ব্রেন রট টপিকটা এক্সিস্ট করে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই এটা একটা সিরিয়াস টপিক। সেই জন্যই তোমাকে আমি বললাম। ব্যাপারটা বোঝা গেল? সো পোমোডোরো টেকনিক ফলো করো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আজকের জন্য এখানেই থাকছে, দেখা হচ্ছে নেক্সট সিমিলার অন্য কোনো একটা ভিডিওতে। চলো, বাই।